এই তীব্র গরমের ওয়েদারে সকলে কেমন আছেন? জানি বৃষ্টির দেখা নেই, বহু দিন হয়ে গেল। সকলেই হাপিত্তেশ করে বসে আছে কখন এক দু ফোঁটা বৃষ্টি হবে। তারই মধ্যে আমি কিন্তু হাজির হয়ে গেছি একটা সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাঙালির পছন্দের জায়গা, বাঙালির সেকেন্ড হোমও বলা যেতে পারে, অবশ্যই পুরী। তো সেই পুরীরই একটা দারুণ সি ফেসিং হোটেলের ইনফরমেশন নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেল এক্সপ্লোর উইথ ঈশিতাতে। আপনারা সকলে বাড়িতে ঠান্ডার মধ্যে বসে একটু শরবত খেতে খেতে বরং আমার ভিডিওটা এনজয় করুন। আর এই তীব্র গরমে সকলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল, লেবু, টক দই অবশ্যই কিন্তু প্রতিদিন খাবেন। এই ছোট্ট পরামর্শটা দিয়ে আজকের ভিডিওটা বরং শুরু করা যাক। আমরা সকলেই যারা পুরীতে ঘুরতে যাই তারা সকলেই চেয়ে থাকি অবশ্যই যেন একটা সি ফেসিং হোটেলে থাকতে পারি। পুরী স্বর্গদ্বার থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত লিও ক্যাসেল এই হোটেলটা। আর সর্বোপরি একেবারে কিন্তু সি ফেসিং এই হোটেলটা, মানে গোল্ডেন সি বিচের ওপরেই লোকেট করছে এই লিও ক্যাসেল হোটেল। অ্যাড্রেস হচ্ছে হোটেল লিও ক্যাসেল পুরী, সিটি রোড পুরী, নিয়ার সোনার গৌরাঙ্গ টেম্পল। একেবারে কিন্তু সি ফেসিং রুম, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। ভিডিও শুরুতেই প্রথমে আমরা বাইরে থেকে আগে গেট আপটা দেখে নিই হোটেল লিও ক্যাসেলের। এই হচ্ছে লিও ক্যাসেলের বাইরের গেট আপটা, অর্থাৎ বাইরের ভিউটা। একটা খুব সুন্দর করে লোগো দিয়ে গেট করে এই হোটেলটা রয়েছে এখানে। আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেটাও কিন্তু সবটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু আপনারা একেবারে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশনস মিস হয়ে যাবে। তো যেটা বলছিলাম, বাইরে থেকে গেট আপটা দেখতে কিন্তু বেশ ভালো। এই হোটেলের কিন্তু অনেক ফ্যাসিলিটিস রয়েছে। যেহেতু বাঙালিদের কাছে পুরী একটা সেকেন্ড হোম হয়ে উঠেছে, তাই বছরে একবার হলেও টার্গেট করেন যে পুরী যেন ঘুরতে যেতে পারেন। আর সেখানে ঘুরতে গেলেই যেটা সবার আগে আমাদের ভাবায় সেটা হচ্ছে একটা সুন্দর হোটেলে আমরা 2-3 দিন কিভাবে কাটাবো, মানে কোন হোটেলে থাকবো সেইটা। আর সেটা যদি গোল্ডেন সি বিচের ওপরেই হয়, মানে সি ফেসিং উইথ রুম ফ্যাসিলিটিস হয়, তাহলে তো আর কথাই নয়। তাই আমার ভিডিওর মেন উদ্দেশ্যটাই তাই, যাতে আপনারা পুরীর গোল্ডেন সি বিচের ধারে ঘোরা থেকে শুরু করে হোটেলের রুমে বসেও কিছুটা সমুদ্র উপভোগ করতে পারেন, মানে অবশ্যই রুমের জানলা দিয়ে। হোটেলটা বাইরে থেকে দেখলেই বোঝা যাবে যে হোটেলটা কিন্তু বেশ বড়সড়, মানে অনেক কটা রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর সুন্দর একটা সামনে গার্ডেন সিস্টেম করা রয়েছে, বেশ বড় একটা গ্রাউন্ড রয়েছে, যাতে আপনাদের পরিবারে যদি কোনো ছোট্ট সদস্য থাকে সেখানে তারা খেলাধুলা করতে পারেন এবং বিকেলের দিকে আপনারাও এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। পুরী সি ফেসিং হোটেল সংক্রান্ত কিছু ইনফরমেশনস বা কিছু হোটেলের সম্পূর্ণ তথ্য আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে। সেগুলোর কিন্তু লিঙ্ক আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন এবং আমি ভিডিওর এন্ড স্ক্রিনেতেও দিয়ে দেবো আপনাদের সুবিধের জন্য। শুরুতেই বলে রাখি, এই হোটেলটি কিন্তু সম্পূর্ণ কাপল ফ্রেন্ডলি। ম্যারিড কাপল, আনম্যারিড কাপল সকলের জন্যই কিন্তু এই হোটেলটা একেবারে আইডিয়াল যাকে বলে। ফেসিলিটিস কি আছে? অবশ্যই কার পার্কিং রয়েছে ফ্রি ওয়াইফাই, লিফট ফেসিলিটিস তো রয়েছেই, এসি নন এসি সব রকমের রুমসই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন। রুমসের ট্যুরও কিন্তু আপনাদেরকে করাবো। আমাদের পার্টিকুলার কোনো হোটেল সম্পর্কে যখন কোনো ডিটেলস চাই বা কোনো ইনফরমেশনস চাই, সেটার মধ্যে সব থেকে প্রথমেই হচ্ছে, মানে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে হোটেলটা কোথায় লোকেট করছে, মানে ফুল অ্যাড্রেসটা, হোটেলের কন্ট্যাক্ট নাম্বারস, রুমগুলো, মানে হোটেলের রুমগুলো এসি বা নন এসি কিনা, এবং রুম ভাড়া কত, মানে রুম ট্যারিফ ডিটেলসটা। সেটাই অ্যাকচুয়ালি মেন আমাদের ক্ষেত্রে যেটা দরকার পড়ে জানার। হোটেলটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে লোকেট করছে, তো সেখান থেকে আমি বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি লোকেশনটা ঠিক কোথায়। হোটেল গার্ডেন বিচ রিসর্টের পাশেই কিন্তু এই হোটেলটা লোকেট করছে। আর অ্যাড্রেসটা তো একটু আগেই আপনাদেরকে আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। আর রয়েছে যেটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সেটাও একটু পরে আপনাদেরকে আমি বলে দেবো। কার পার্কিং ফ্যাসিলিটিস রয়েছে সেটাও কিন্তু দেখে ছবিতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে যদি নাই বা দিলাম, ছবিতেও আমরা কিন্তু অনেকটাই আন্দাজ করে নিতে পারি। আর এই হচ্ছে রাতের ভিউ বাইরে থেকে হোটেলটার। এমনকি গোল্ডেন সি বিচের ওপর থেকেও, মানে বিচের থেকেও, ধার থেকেও হোটেলটা ঠিক দূর থেকে কীরকম লাগে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম।
প্যাকেজ সিস্টেমে যদি আপনারা হোটেলটা বুক করেন তো সেক্ষেত্রে ব্রেকফাস্ট কিন্তু একেবারেই ফ্রি হবে। আর কাপলদের জন্য মানে ম্যারিড আনম্যারিড কাপলদের জন্য কিন্তু থাকছে নানান রকমের ফ্যাসিলিটিসও। আমার সব থেকে ভালো যেটা লেগেছে সামনের এই বিশাল এই যে একটা গ্রাউন্ডটা, সেটা খুবই সুন্দর। এখানে বেশ আপনারা ঘোরাঘুরিও করতে পারেন, বসে কিছুটা সময়ও কাটাতে পারেন। আর একটা যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টেরেসটা, মানে ছাদে দেখুন প্রচুর দড়ি টাঙানো রয়েছে। আমরা সমুদ্রে স্নান করে এসে জামা কাপড় ভিজে যায়, সেক্ষেত্রে সেগুলো মেলারও তো একটুখানি পজিশন দরকার পড়ে। সেটা যদি ব্যালকনিতে হয় সেক্ষেত্রেও ভালো, কিন্তু টেরেসে মানে ছাদে যদি সেরকম সুযোগ থাকে তাহলেও খুব ভালো হয়। তো সেটা সুবিধাও রয়েছে কিন্তু এই হোটেলে। আর শুধুমাত্র থাকলে তো চলবে না, সাথে তো কিছু খাবারও খেতে হবে। পেয়ে যাবেন কিন্তু এখানে অ্যাটাচ রেস্টুরেন্টও। হোটেলের নাম লিও ক্যাসেল এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে লিওস ডাইন রেস্টুরেন্ট। তো এখানেও কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুরই সুব্যবস্থা পাবেন। তো একসাথে থাকা এবং খাওয়া সব কিছুই পেয়ে যাচ্ছেন এই হোটেলটার মধ্যে। তো এই হচ্ছে সেখানকার এন্ট্রেন্স। আর কি কি ধরনের খাবার অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন এই ছবিটার মাধ্যমে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি, তন্দুর সব রকমের ডিশেসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর আমাদের বাঙালিদের ক্ষেত্রে এই কটা ডিশেসই কিন্তু যথেষ্ট। ভেতরের অ্যাটমসফিয়ারটা হচ্ছে এই রকম রেস্টুরেন্টের, খুব সুন্দর করে মানে ডেকোরেশনটা করা রয়েছে, অনেক কটা টেবিল চেয়ার অ্যাভেলেবেল। একটা হোটেলের অ্যাটাচ রেস্টুরেন্টে যেরকম যতটা স্পেস দরকার পড়ে তো সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট। খুব সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিং, কিছু ফটোজও রয়েছে। এবার দেখুন একটা জায়গা দেখাই, এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, মানে ওপেন ব্যালকনি বলা যেতে পারে। হোটেলের সি ফেসিং যেহেতু, তো এই সাইডের যে মানে সামনের যে ব্যালকনিটা রয়েছে ওপেন ব্যালকনি, এখানে বসেও কিন্তু আপনারা দূর থেকে সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ এনজয় করতে পারেন। তাছাড়া রয়েছে ঘরের জানলায় বসে এইখান থেকে সমুদ্র দেখার সুযোগ। এই ভিউটা কিন্তু ঘরের মানে রুমের জানলা থেকে ক্যাপচার করা। আর এটাও তাই, ব্যালকনি হোক বা জানলা থেকে বসে আপনারা খুব সুন্দরভাবে সমুদ্র এনজয় করতে পারেন। এই যেটা বলছিলাম এইখানটা হচ্ছে ওপেন ব্যালকনিটা, এইখানে বসেই কিন্তু আপনারা সমুদ্রের গর্জন আর ঢেউ যেটা বললাম একটু আগে এনজয় করবেন। যদি মনে করুন যে গরমে ঘুরতে গেলেন, সবসময় বিচের ধারে এত গরম, তো সেক্ষেত্রে এইখানে চেয়ারে বসে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের ফ্যামিলির সাথে এই টাইমটা স্পেন্ড করতে পারেন, আর সাথে সাথে এই সুন্দর সিনিক ভিউটাও। অনেক তো হলো, এইবার চলে আসি রুমে। প্রথমেই দেখুন এখানে কিন্তু রয়েছে অনেক কিছুই রুমের মধ্যে। অ্যাটাচড বাথরুম রয়েছে, মিরর রয়েছে, টিভি তো রয়েছেই, যেটা ছাড়া একটা হোটেল রুম অবশ্যই অসম্পূর্ণ। সাইডে একটা র্যাক রাখা রয়েছে, কাপবোর্ড রয়েছে, কিছু কিছু রুমে তো ফল সিলিং রয়েছে, তার সাথে রয়েছে খুব সুন্দর করে লাইট সিস্টেম অ্যাটাচ করা। বিভিন্ন রকম রুমেরই কিন্তু ছবি আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি, ডিলাক্স রুম, নর্মাল রুম সব রকমেরই। এই রুমটা বিশেষ করে দেখতে দেখুন খুবই সুন্দর। টোটাল রুমের সাথে, ওয়ালের সাথে এবং ফার্নিচারগুলোর সাথে খুব সুন্দরভাবে কিন্তু একটা কম্বিনেশনটা করা রয়েছে, মানে কম্বিনেশনে দেখতে মোট কথা খুব ভালো লাগছে। রুমগুলোর প্রাইস মোটামুটি 1050 অনওয়ার্ড স্টার্ট হচ্ছে। এছাড়াও রয়েছে কিন্তু আরও সুন্দর সুন্দর যত রুমে উঠবেন তো সেক্ষেত্রে প্রাইসটা একটু হাই হবে, সেটা তো বুঝতেই পারছেন। এইবার দেখাই একটা দারুণ রুম, এইটা হচ্ছে সেইটা। আপনাদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সকলে মিলে যদি অনেক জনের একটা গ্রুপ থাকে তো সেক্ষেত্রে এই একটা রুম যদি বুক করেন তো একবারেই কিন্তু কাজ মিটে যাবে। একসাথে গল্পও করা যাবে, একসাথে সময়ও কাটানো যাবে এবং একটা রুমেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এই রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হোটেল রুমের ঢুকেই আমাদের প্রথমে কথা মাথায় আসে সেটা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম। এই হচ্ছে এখানকার ওয়াশরুম বা বাথরুম। হ্যান্ড ওয়াশ রয়েছে, শাওয়ার সিস্টেম রয়েছে, কমোড সিস্টেম রয়েছে, মিরর রয়েছে, একটা করে রড রাখা রয়েছে জামা কাপড় মেলার, ওয়াশ বেসিন রয়েছে, সব কিছু রয়েছে। নো ডাউট পরিস্থিতি বা মানে বাথরুম বা ওয়াশরুমের অবস্থাগুলো মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ না। এটা হচ্ছে আর একটা ওয়াশরুমের মানে ওয়াশ বেসিন। আর ফাইনালি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই ছিল আজকের আমার হোটেল লিও ক্যাসেল সম্পর্কিত ডিটেলস এবং ইনফরমেশনস। আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না, কারণ আপনার সাথে সাথে আপনাদের বন্ধুদেরও তো ভিডিওটা কাজে লাগতে পারে, তাই না?
তো এই গরমে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ ঈশিতা দেখতে থাকবেন। টাটা।